বোলপুর থানার আইসিকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে চরম বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। অডিও ক্লিপ ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক তোলপাড়। চাপের মুখে শেষমেশ শুক্রবার বিকেলে লিখিতভাবে ক্ষমা চান তিনি। তবে তাতে আর কিছুমাত্র ক্ষতিপূরণ হলো না বলেই মনে করছে রাজনৈতিক মহল, কারণ ইতিমধ্যেই দল ও প্রশাসনের তরফে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। দলের তরফে নির্ধারিত সময়সীমার মধ্যে বিকেল 4:45 নিজের ভুল স্বীকার করে একটি চিঠি প্রকাশ করেন অনুব্রত মণ্ডল। চিঠিতে তিনি লিখেছিলেন, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সাধারণ কর্মী হিসেবে পুলিশ আধিকারিককে যে হুমকি দিয়েছেন তার জন্য তিনি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতেও রাজি আছেন। একই সঙ্গে স্বীকার করেছেন এভাবে একজন পুলিশ আধিকারিককে আক্রমণ করা তার বড় ভুল হয়েছে। এরপর তিনি বলেন, ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম, মুখ থেকে বেরিয়ে গেছে। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি যান, যে অন্তত ছেলেটাকে কাছে হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। বৃহস্পতিবার ভাইরাল হওয়া অডিও ক্লিপটি শোনা যায় বোলপুর থানার আইসিকে অত্যন্ত কুৎসিত ভাষায় গালিগালাজ করছেন অনুব্রত মণ্ডল। এমনকি আইসি স্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করতে শোনা যায় তাকে। বিষয়টি সামনে আসতেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সেই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। নবান্ন থেকে অনুমতি মিলতেই দায়ের হয় এফআইআর। অভিযুক্ত করা হয় কেষ্ট মণ্ডলকে। চাপে পড়ে অনুব্রত ক্ষমা চাইলেও তার রাজনৈতিক ভবিষ্যৎ যে অনিশ্চয়তার মুখে, তা একেবারে স্পষ্ট। দলের শীর্ষ নেতৃত্বের তরফে এই ঘটনার জন্য কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা এখন সময়ের অপেক্ষা। তবে দীর্ঘদিন ধরে বীরভূমের রাজনীতির অঘোষিত অধিপতি হিসেবে পরিচিত অনুব্রতের জন্য এবার পরিস্থিতি যে কঠিনতর হয়ে উঠছে তা বলাই বাহুল্য। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।